হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এই ভিডিওতে অনেক সুন্দর আমি একটা ক্যানভাস আর্ট করতেছি, যে এখানে আমার মহান আল্লাহর নামটা আমি অনেক সুন্দর করে লিখেছি। কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। তো দেখো কি সুন্দর করে প্রথমে আমি জল ছাপার মতো খাতা এটা তৈরি করে নিচ্ছি। এরপর এটাতে আস্তে আস্তে সুন্দর করে নকশা দেব। আপনারা অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমি আপনাদেরকে সাহায্য করব এবং নতুন নতুন ড্রয়িং, ক্রাফট ইত্যাদি তৈরি করে হুপ এমব্রয়ডারি কীভাবে তৈরি করতে হয় আমরা অবশ্যই আপনাদেরকে দেখাতে ভুলবো না। তো দেখো কি সুন্দর করে আমি এটাতে প্রথমে জল রং দিয়ে তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু তারপরে আমার জল রংটা পছন্দ হলো না। তারপর আমি এটাকে মার্কার দিয়ে রং করে দিলাম, কারণ আমার কাছে এই মার্কারগুলো অনেক বেশি ভালো লাগে। আর এই মার্কারের উপরে ড্রয়িং করাটাও খুব ইজি, এই কারণে আমি মার্কারের উপরেই ড্রয়িং করে নিচ্ছি। আর এই মার্কারটা পুশ করাটা আরও সহজ। এটা ডোমসের মার্কার, যেটা 350 টাকা করে যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন। এই মার্কারটা এত সফট আর এত স্যাটিসফাই, এই মার্কারটা ইউজ করা আসলেই অনেক স্যাটিসফাই এই মার্কারটা ইউজ করতে। এরপর আমি নামটিতে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, কারণ যেই ডোমসের যে ব্ল্যাক কালারটা থাকে সেটা ইউজ করা থেকে নর্মাল ব্ল্যাক কালার ইউজ করাটা বেশি ভালো, কারণ ডোমসের যেটা থাকে সেটা সচরাচর মানে ছড়িয়ে যায়, যার কারণে ওটা যদি আমি এখানে ইউজ করতাম তাহলে সেটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো দেখো আমি বেশিরভাগই ডোমসের জিনিস ইউজ করি। ওদের প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে হয় এবং এগুলা মানে অনেক বেশি পরিমাণের থাকে রং, এবং ব্যবহার করতেও খুব আরামদায়ক লাগে। আপনারা অবশ্যই কিন্তু ডোমসের প্রোডাক্টসগুলো ইউজ করতে চেষ্টা করবেন। জিনিসগুলো আসলেই অনেক দারুণ। আমি অনেকগুলো কম্বো করে কিনি, আমার অনেক ভালো লাগে তাই। তো দেখো গাইস হয়ে গেল প্রায় আমাদের। এখন একটু নকশা করে নেব। ক্যানভাস আর্টে যেরকম সাধারণত নকশা থাকে আমি সেই নকশাটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই নকশাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাতে ভুলবেন না কমেন্টে। এই নকশাগুলো কিন্তু অনেক সহজ, এগুলো কিন্তু দেওয়ালে লাগিয়ে রাখতেই ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। তো দেখো গাইস কি সুন্দর লাগছে জিনিসটা, অনেক দারুণ হয়েছে ভাই, আমার কাছেও খুবই ভালো লাগছে। দেখো গাইস কি সুন্দর, ওয়াও জাস্ট অসাম। তো দেখো গাইস কি সুন্দর করে আমি জিনিসটা তৈরি করে নিলাম পাতা শেপ দিয়ে। এই পাতা শেপ করতে অতটাও কঠিন বিষয় না, আপনারা খুব সহজেই পাতা শেপটা তৈরি করে নিতে পারবেন। এটার ভিতর দিয়ে আমি একটু রেগ টাইপের তৈরি করে নিচ্ছি। এটা চাইলেই কিন্তু আমি মার্কার দিয়ে তৈরি করতে পারতাম, কিন্তু মার্কার দিয়ে ভাল লাগতো না, বেশি গাঢ় হয়ে যেত, যার কারণে আমি এটাকে একদম সিম্পল করে একদম দাগ টেনে নিচ্ছি যেন দেখতে বেশ সুন্দর লাগে। তো ভিডিওর লাস্টে একটি কথা বলে ফেলবো ভাই, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।